আসসালামু আলাইকুম। তো গাইস আজকে আমরা যাবো হচ্ছে সোনারগাঁয়ে এবং সেখানে পানাম সিটি এবং লোকশিল্প জাদুঘরগুলো তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো আমরা আমাদের ভিডিওটি শুরু করি। তো গাইস অলরেডি আমরা মাইক্রো থেকে রওনা দিয়েছি সোনারগাঁয়ের উদ্দেশ্যে এবং এখন আমরা আছি রাজেন্দ্রপুর গাজীপুরের চৌরাস্তায়। এখন আমরা আছি শীতলক্ষ্যা নদীর কাশপুর ব্রিজের উপরে। আর এখন ব্রিজে আবার প্রচুর জ্যাম। নদীর ভিতরে সব মালবাহী জাহাজগুলো দাঁড়িয়ে আছে। এবং এখন আমাদের গাড়ি একটি হোটেলে এসে থামলো এবং এখন হচ্ছে আমাদের হোটেলের বিরতি। এখন আমরা হোটেলের ভিতরে পরিবেশটা দেখে আসবো। হোটেল থেকে খাওয়া শেষ করে আমরা আবার রওনা দিই পানাম সিটির উদ্দেশ্যে এবং আমরা এক পর্যায়ে বসতে যাই পানাম সিটিতে। এটা হচ্ছে পানাম সিটি গেট এবং এখন আমরা এর ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। এবং শুরুতে আমরা পানাম সিটির দেওয়ালগুলো ছুঁয়ে দেখব, পুরোনো যুগের দেওয়াল। আর এখানে পানাম সিটির সকল ইতিহাস লেখা আছে। অলরেডি আমরা টিকিট কেটে পানাম সিটির ভিতরে প্রবেশ করেছি এবং এখানকার পুরোনো বাড়িঘরগুলো দেখতে অসাধারণ লাগছে। এখানে এই পানাম সিটির একটা ঘরের ভিতরে একটা সিঁড়ি আছে, গোপন সিঁড়ি, এবং এটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে থেমেছে এবং এগুলো এতই চিকন যেখানে পা রাখা যাচ্ছে না। আর সামনে একটা গেট আছে যেটা কিনা বন্ধ এবং এখান দিয়ে রাজা বাদশাহরা যাওয়া আসা করতো। এখন আমরা বাড়ির পিছনে একটি গলির ভিতর যাচ্ছি, দেখি যে পিছনে কি আছে। এই পানাম সিটি অনেকেই দেখতে এসেছে এবং এখানে বাঙালিরা সহ ইংরেজও এই শহর দেখতে এসেছে। তো গাইজ এটা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সামনে আরও একটি বাড়ি আছে। আর এটা হচ্ছে 37 নম্বর বাড়ি। আর এই গেটগুলো মোটামুটি বন্ধ আর কি। এখানকার প্রত্যেকটা বাড়ির দোতলা, কিন্তু গাইজ এই বাড়িটা তুলনামূলক আরও একটু বড় এবং সামনে আরও কয়েকটা বাড়ি আছে। তো গাইজ এখানে খুব বেশি হলে আমাদের 2-3টা বাড়ি আছে। কাঠের তৈরি বেঞ্চও আছে যেখানে কিনা বসে খুব সুন্দর ছবি তোলা যায়। কিন্তু এইগুলো আবার একতলা, এই বাড়িগুলো একতলা। সাধারণত এখানে দোতলার উপরে কোনো বাড়ি নেই। লাস্ট আর একটা বিল্ডিং আছে এবং এটা ভিডিও করলে আমাদের পুরো পানাম সিটি ঘোরা শেষ। এবং এর পাশে একটি সুন্দর পুকুরও আছে। তো গাইস আমাদের পানাম সিটি শেষ পর্যন্ত ঘোরা শেষ এবং এখন আমরা ব্যাক করছি সামনের দিকে এবং এর ভিতরে গেছে সেটা এখন আমরা দেখার চেষ্টা করব। কিন্তু এই পাশে কিছু ছিল না এবং জায়গাটি পুরোপুরি ফাঁকা ছিল। এবং এখন আমরা এই বাড়িগুলোর ভিতরে আছি আর এই বাড়িগুলোর গঠন আমরা দেখছি এবং আমাদের পানাম সিটি ঘোরা শেষ। পানাম সিটি ঘোরা শেষ করে এখন আমরা চলে এসেছি কারুপল্লীতে। আর এখন আমার সামনে আছে একটি ভাঙা গাছের কাণ্ড এবং এখন আমরা এর উপর দিয়ে হাঁটবো, দেখি আমরা শেষ মাথা পর্যন্ত বসাতে পারি কিনা। কিন্তু এটা ডাউন শিফট হওয়ার কারণে এর উপর পা রাখা কঠিন হচ্ছে। এখানে কিন্তু আগানো খুব কঠিন, পা টিপে টিপে আগানো লাগে। এক পর্যায়ে কাণ্ডের শেষ প্রান্তে বসে যাই। এবার আমরা সেখানে বিভিন্ন দোকান ঘোরার পর চলে আসি সেখানকার একটি বড় দোকানে এবং সেখানে লোকশিল্পের সব কিছুই ছিল। সেখানে মাটির তৈরি হাড়ি, কাঁসা, পুতুল সব কিছুই ছিল। এবার আমরা চলে আসি আমাদের সেই লোকশিল্প জাদুঘরে। শুরুতে আমরা এর ভিতরে কিছু ছবি দেখতে পাই। এর মধ্যে রয়েছে জৈনুল আবেদিনের কিছু ছবি এবং জমিদার বাড়ির ছবি। এখানে তুলে ধরা হয়েছে মাটির তৈরি পুরোনো দিনের গ্রামীণ জীবনের ছবি।
এর মতে আরও পুরনো দিনে গ্রামীণ জীবনযাপনের ধারণা পাই। এখানে আরও একটি গ্রামীণ জীবনের ছবি তুলে ধরা হয়েছে। এখানে রয়েছে কাঠের তৈরি বিভিন্ন ধরনের জিনিস। আর চারপাশের দরগতে রয়েছে বিভিন্ন জিনিসের তৈরি নকশা। এখানে রয়েছে কাঠের তৈরি বিভিন্ন ধরনের জিনিস। আর এখানে রয়েছে হাতের দাঁতে তৈরি বিভিন্ন ধরনের অলংকার। আর এখানে রয়েছে আমাদের দেশের ঐতিহ্যবাহী পালকি। আগে এই পালকি ব্যবহার করে যাতায়াত করা হতো, কিন্তু বর্তমানে তা বিলুপ্ত হয়ে গেছে। এখন আমরা লোকশিল্প জাদুঘর থেকে বের হয়ে রওনা হয়েছি জমিদার বাড়ির উদ্দেশ্যে। সেখানে গিয়ে আমরা দেখবো যে আর কি কি আছে। এখন আমরা আছি জমিদার বাড়ির প্রধান গেটের সামনে, এবং এখানে অনেক মানুষ একসাথে দাঁড়িয়ে ছবি তুলছে। আর এর ভিতর কি আছে তা হালকা হালকা দেখা যাচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি জমিদার বাড়ির আসল চিত্র। এটা হচ্ছে সেই দৃশ্য যেটা কিনা ছবি আকারে জাদুঘরে রাখা হয়। আর এর সামনে আছে একটি পুকুর, আর পুকুরের সামনে রয়েছে কয়টি সিঁড়ি। এখন আমার পেছনে রয়েছে জমিদার বাড়ি, এবং এখন আমি দাঁড়িয়ে আছি সিঁড়ির সামনে, এবং এখান থেকে এই জমিদার বাড়িটিকে দেখতে অসাধারণ লাগছে। তো গাইজ, এখন আমার একদম সামনে আছে সর্দার বাড়ি, এবং এটি নারায়ণগঞ্জের একটি দর্শনীয় স্থান। এবং গাইজ অলরেডি আকাশ মেঘলা হয়ে গেছে, এবং এখন বৃষ্টি পড়া শুরু করেছে। সিয়ারপুরে অলরেডি বৃষ্টি পড়া শুরু করেছে, যেটা কিনা পুকুরের বাড়িতে স্পষ্ট বোঝা যাচ্ছে। এটি জমিদার বাড়ির সামনে অবস্থিত, এবং এটি খুবই ঐতিহ্যবাহী একটি জিনিস, এবং এটি সোনাগাঁয়ের এটি ঐতিহ্যবাহী জিনিস। আমরা চলে এসেছি বাংলা তাজমহলের সামনে, আর আমাদের সামনে রয়েছে পিরামিড। তো গাইজ অলরেডি আমাদের পার্ট 1 শেষ, এবং এরপরে আমরা কই ঘুরতে গেলাম এবং কী করলাম সেটা পার্ট 2-তে দেখা হচ্ছে পরের ভিডিও, অর্থাৎ পার্ট 2-তে। আসসালামু আলাইকুম।